শুধুমাত্র তোমার জন্য আমার সাথে এরকম হলো। যা বাবা, আমি আবার কি করলাম? এই দেখো, এটা আবার কি? একমাত্র তোমার বাড়াবাড়ির জন্য আমি ইনফ্লুয়েন্সার মিটে ইনভাইট পেলাম না। আমার থেকে যারা কম ফলোয়ার্স আছে তারা দেখো পোস্ট করছে ভিডিও। হ্যাঁ হ্যাঁ দেখো, ভিডিও তাই ফটো নাকি? কত কিছু পোস্ট করছে দেখো। কিন্তু তোমার তো এত সাবস্ক্রাইবার ফলোয়ার, কিছু কিছু ভিডিওতে তো তোমার মিলিয়নসে ভিউজ গেছে। তা আমাকে করেনি তাও। আচ্ছা, তোমার ভিডিওতে তো সোশ্যাল মেসেজও থাকে, এটা তো সরকারের করা উচিতই ছিল তোমাকে, বলো তো? এটা ঠিক করেনি। তোমার জন্য তো হয়েছে। তোমাকে কে বলেছিল আমার আর মার সাথে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা হচ্ছিল সেটাকে ভিডিও করে পোস্ট করা? এটার জন্যই আমাকে করেনি। দূর, সেটার জন্য তোই হয়েছে। এটার জন্যই হয়েছে। না 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 না, একদমই না। আরে আমি বুঝে গেছি কেন করেনি। কি? দিনটা ছিল ফ্রাইডে, তো আর এই দিন তুমি ননভেজ খাও না। জয় গুরু। এই জন্যই করেনি। একদম একদম একদম। আরে মন খারাপ করো না। সোশ্যাল মিডিয়ায় না ইনফ্লুয়েন্সার শব্দটা খুব সহজেই ব্যবহার করা হয়, আর ফলোয়ার বেশি হলেই আমরা যে কাউকে ইনফ্লুয়েন্সার বলে দিই। তারা কেমন ধরনের কন্টেন্ট বানাচ্ছে, সমাজকে কি মেসেজ দিচ্ছে, আমরা সেটা একবারও বিচার করতে যাই না। সো তুমি ভাববে তোমার ভিডিওর মাধ্যমে যদি মানুষের উপকার হয়, সেই দিনই হবে তুমি ইনফ্লুয়েন্সার। বুঝলে? মন খারাপ করো না বন্ধু, একদমই না, একদমই না। একটু হচ্ছে, চালিয়ে যাও।